আসসালামু আলাইকুম। আমার ভিডিও পডকাস্ট সিরিজ সরল ভাষায় তথ্য তালাশের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা ন্যারেটিভ আমরা রাস্তাঘাট, দোকানপাট, অলিগলি, হাট বাজার সর্বত্র শুনে শুনেই বড় হয়েছি যে দেশ চলে জনগণের করের টাকায়, তবে আমরা অধিকাংশই ওই লাইন পর্যন্তই জানি। এখন একটা প্রশ্ন এসেই যায়, রাষ্ট্র কি আমাদের টাকায় চলে নাকি আমরা রাষ্ট্রের টাকায় চলি? সচেতন নাগরিক হিসেবে কিছু জিনিস সবারই জানা উচিত। রাষ্ট্র কার টাকায় চলে এই বিষয়ে আজকে আমার পডকাস্ট সিরিজের দ্বিতীয় এপিসোড। আমি শ্রাব্য, সাবলীল, সহনীয়, সরলভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ঘরে কিংবা বাহিরে বাংলাদেশের সীমারেখার মধ্যে আমাদের জানমালের নিরাপত্তা সহ দেশ রক্ষা, দেশের অবকাঠামো নির্মাণ, উন্নয়ন সাধন সহ অন্যান্য অনেক কাজ আমরা রাষ্ট্রের জনগণ তুলে দিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক পরম ভালোবাসার এই রাষ্ট্রের হাতে। রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবশ্যই টাকা পয়সা লাগবে। রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে একটি হচ্ছে জনগণ, আর এই জনগণ রাষ্ট্রের কোষাগারে টাকা পয়সার যোগান দেওয়ার প্রধান ভূমিকা পালন করে। আমরা জানি প্রতি অর্থ বছরের শুরুতে ওই বছরের জন্য বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে সরকার তার আয় ব্যয়ের হিসাব করে কোত্থেকে টাকা আসবে এবং কোথায় কত টাকা খরচ করা হবে তা নির্ধারণ করা হয় এই বাজেটে। সরকারের হিসাব নিকাশ মেলানোর জন্য পাবলিক ফাইন্যান্স কিংবা পাবলিক অ্যাকাউন্টিং নামে বিভিন্ন বিষয় রয়েছে। আমি সেসব তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। আমরা সহজ করে বুঝতে চেষ্টা করব বাজেটে খরচ করার জন্য রাষ্ট্র কোথায় এত লক্ষ কোটি টাকা পায়। শুরুতে যে কথাটা বলেছিলাম, রাষ্ট্র আমাদের করের টাকায় চলে, তা সত্য, কিন্তু এখানে কতগুলো কিন্তু আছে। করের কথা চিন্তা করলে তো আপনাদের মাথায় আসতে পারে, আরে আমি তো কর দেই না, কর দেয় ধনী লোক কিংবা ব্যবসায়ীরা। আসলে বোধহয় রাষ্ট্র তাদের টাকায় চলে, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। একটা ছোট্ট বাচ্চা যে কিনা একটা চকোলেট কিনে খাচ্ছে, সেও কিন্তু রাষ্ট্রের কোষাগারে কর দিচ্ছে। তো চলুন করের ব্যাপারটা খোলাসা করি। বাজেট খেয়াল করলে দেখবেন 1972-73 অর্থ বছরে বাজেট ছিল 786 কোটি টাকা, আর 2022-23 অর্থ বছরে বাজেট ছিল 7,61,785 কোটি টাকা। এই বিশাল অঙ্কের যোগান কিন্তু মূলত 3 ভাবে আসে। প্রথমত, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মাধ্যমে সরকার টাকা পায়। মূলত এর মাধ্যমেই বাজেটে সিংহভাগ টাকার যোগান আসে। দ্বিতীয়ত, বৈদেশিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ঋণের মাধ্যমে এবং অনুদানের মাধ্যমে সরকার টাকা পায়। তৃতীয়ত, সরকার আরও কিছু সেবা প্রদান করে এবং বিবিধ মাধ্যমে টাকা উপার্জন করে থাকে। বাংলাদেশের সংবিধানে 84 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র যত টাকা আয় করে তার সবটা জমা রাখতে হয় একটা তহবিলে, যার নাম প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল। এই তহবিল রক্ষণাবেক্ষণে নিয়োজিত আছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বা ফাইন্যান্স ডিভিশন। তো এবার মূল কথায় আসা যাক। বিভিন্ন প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে বাজেটের সিংহভাগে যোগান আসে বলেছিলাম। যেমন 1972-73 অর্থ বছরের বাজেটে 786 কোটি টাকার মধ্যে জনগণ সরাসরি করের মাধ্যমে দিয়েছিল 166 কোটি টাকা, আর 2021-22 অর্থ বছরে প্রায় 6 লাখ কোটি টাকার বাজেটের মধ্যে 3 লাখ কোটি টাকার যোগান এসেছিল আমাদের সরাসরি করের মাধ্যমে। সরকার তার সব ধরনের রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর মাধ্যমে। তারা আয়কর, মূসক, শুল্ক ইত্যাদি আদায় করে থাকে। করের মধ্যে আয়কর অন্যতম। এটি একটি প্রত্যক্ষ এবং প্রোগ্রেসিভ কর। এই কর শুধুমাত্র নির্দিষ্ট আয়সীমা অতিক্রমকারী বিত্তবানদের থেকে নেওয়া হয়। দেশে বর্তমানে প্রায় 90 লাখ আয়করদাতা আছে, যা আমাদের মোট জনসংখ্যার 5% মাত্র। গত অর্থ বছরে আয়কর থেকে সরকার প্রায় 1.5 লাখ কোটি টাকা আয় করেছিল। হিসেব করলে তা মোট বাজেটের 20%। এবার আসি মূসক বা ভ্যাটের আলোচনায়। দেশে 90 লাখ আয়করদাতা থাকলেও মূসকদাতা কিন্তু একটা ছোট্ট শিশু থেকে বৃদ্ধ, একজন দিনমজুর থেকে রিক্সা চালক কিংবা একজন গৃহিণী থেকে অন্যান্য পেশাজীবীরা। মোট কথা, আমরা দেশের আপামর জনগণ মূসক বা ভ্যাটের মাধ্যমে সরকারের কোষাগারে প্রচুর অর্থের যোগান দিয়ে থাকি। গত অর্থ বছরের 2,34,000 কোটি টাকার যোগান এসেছিল ভ্যাট বা মূসকের মাধ্যমে, যা মোট বাজেটের 3 ভাগের 1 ভাগ। ছাত্র থেকে জনতা সবার জেনে নেওয়া উচিত, বাজেটের বড় একটা অংশ কিন্তু তারাই যোগান দিচ্ছেন। সেটা আবার ধনী গরিব নির্বিশেষে সবাই।
কিন্তু আয়কর দেওয়ার জন্য আপনার বার্ষিক আয় 3.5 লাখ টাকার বেশি হতে হবে। এসবের বাহিরে সরকার পণ্য আমদানি এবং রপ্তানির উপর শুল্ক ও আবগারি আরোপ করার মাধ্যমে রাজস্ব আদায় করে থাকে। এসব আমদানি এবং রপ্তানি শুল্কের মাধ্যমে সরকার গত অর্থ বছরে 46,000 কোটি টাকা আয় করেছিল। একই সাথে জনগণের সম্পত্তির ওপর সরকার কর ধার্য করে থাকে। 25 বিঘার ওপরে কারো জমির মালিকানা থাকলে তিনিও এই করের অন্তর্ভুক্ত হবেন। সম্পত্তি থেকে গত অর্থ বছরে 2200 কোটি টাকা আদায় হয়েছিল। সরকার কিন্তু বিভিন্ন বিদেশি অনুদানের মাধ্যমেও কিছু অর্থ লাভ করে। যেমন গত অর্থ বছরে সরকার 4,000 কোটি টাকা আয় করেছিল বিদেশি অনুদানের মাধ্যমে। সর্বশেষ সরকার প্রয়োজন মেটানোর জন্য দেশি বিদেশি খাতে ঋণ গ্রহণ করে থাকে। যেমন গত অর্থ বছরের হিসেব অনুসারে দেশীয় খাত থেকে ঋণ নেওয়া হয়েছিল 4.25 লাখ কোটি টাকা, আর বিদেশি খাত থেকে নেওয়া হয়েছিল 1.1 লাখ কোটি টাকা। সর্বশেষে বলতে হয়, রাষ্ট্র চলার জন্য যে টাকা প্রয়োজন তা দেশের জনগণের ঘাম ঝরা পরিশ্রমের মাধ্যমে যোগান দেওয়া হয়ে থাকে। আর আমরা বেচারা জনগণ মনে করি এই রাস্তাঘাট, ফ্লাইওভার এসব তো আমাদের মন্ত্রী এমপিরাই আমাদের করে দিয়েছেন।